Hello everyone, Assalamu alaikum. Welcome to Excellence Language Learning Hub. I am Maimuna as your regular instructor, and today we'll be discussing about present perfect tense. So let's get started. As usual, প্রতিটি ক্লাসের মতো আমরা আজকেও একটি স্ট্রাকচার ফলো করে আগাবো। সো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ আমরা ইউজ করব পারসন বেস করে, তারপর আমাদের ভার্বের থার্ড ফর্ম ইউজ করব এবং লাস্টলি আমাদের একটি অবজেক্ট থাকবে। এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ভার্বের থার্ড ফর্ম বলতে আমরা কি বুঝি, কারণ আগের ক্লাসগুলোতে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখেছি অর্থাৎ ফার্স্ট ফর্ম এবং ভার্বের সেকেন্ড ফর্ম দেখেছি। আজকে আমরা দেখব ভার্বের থার্ড ফর্ম বলতে কি বুঝি। ভার্বের থার্ড ফর্ম বলতে বুঝি পাস্ট পার্টিসিপলকে। যেমন ধরি একটি ওয়ার্ড রিসিভ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিসিভড, অর্থাৎ লাস্টে একটি ইডি যোগ করেছি। তেমনি আরো কয়েকটি এক্সাম্পল দেখলে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ধরি গো, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গন। আবার ধরি ইট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইটেন। এভাবেই আমরা প্রেজেন্ট থেকে পাস্ট পার্টিসিপলে বিভিন্ন ওয়ার্ডকে পরিণত করতে পারি। আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা অন্যান্য ওয়ার্ডগুলোরও পাস্ট পার্টিসিপল ফর্ম জানতে পারবো। আজকে আমরা এখন দেখব সেন্টেন্সের মাধ্যমে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্রকাশ করতে পারি। যেমন আমি কাজটি করেছি, সে স্কুলে গিয়েছে। আচ্ছা, এর ট্রান্সলেশন হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারপর লিখব she has gone to school. আচ্ছা, প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আই হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাভ হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ আমরা বসিয়েছি এবং পার্সনকে বেস করে বসিয়েছি, ডান হচ্ছে আমার ভার্বের থার্ড ফর্ম এবং দ্য ওয়ার্ক হচ্ছে সেন্টেন্সটিতে অবজেক্ট। সেকেন্ড সেন্টেন্সটিতে সেম ভাবে she হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাজ আমাদের অ্যাজ পার স্ট্রাকচার ওয়াইজ বসেছে, গন হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম এবং টু স্কুল হচ্ছে আমাদের সেন্টেন্সের অবজেক্ট। এখন আমরা দেখব নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্রকাশ করতে পারি। যেমন ধরি সে স্কুলে যায়নি, he has not gone to school. Secondly, সে কি স্কুলে গিয়েছে, has he gone to school. এবং লাস্টলি দেখব সে কি স্কুলে যায়নি, hasn't he gone to school.
প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে দেখি আমাদের সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা হ্যাজ এর পরে নট ইউজ করেছি এবং গন আমাদের ভার্বের থার্ড ফর্ম স্ট্রাকচার ওয়াইজই সেমভাবে বসে যাবে। সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের অক্সিলারি ভার্ব বা সাপোর্টিং ভার্ব হিসেবে যে ভার্বটি আমাদের সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটি শুরুতেই চলে আসে এবং তারপরে সাবজেক্ট এবং ভার্ব বসে, এবং এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি স্ট্রাকচার ওয়াইজ। লাস্ট সেন্টেন্সটির ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা হ্যাজের সাথে নট ইউজ করে অ্যাজ স্ট্রাকচার বাকিটি বসিয়ে দিয়েছি। এখন আমরা যদি ক্লাসটিকে সামারাইজেশন করতে যাই তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি, যেমন আমি আপেলটি খেয়েছি, সে কাজটি করেনি, শিহাম কি চিঠিটি লিখেছে এবং তারা কি পড়া শিখেনি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমার সিম্পল একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে ট্রান্সফর্ম করলে হবে আই হ্যাভ ইটেন দ্য অ্যাপল। সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে আমার নেগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে ট্রান্সফর্ম করলে হবে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। এখন যদি দেখি থার্ড সেন্টেন্সটি, এটি হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে ট্রান্সফর্ম করলে হবে হ্যাজ শিহাম written the letter। এখানে written হচ্ছে আমাদের রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখন লাস্ট সেন্টেন্সের ক্ষেত্রে দেখব, সেন্টেন্সটি হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে ট্রান্সফর্ম করলে হচ্ছে haven't they learned their lesson। আচ্ছা, এখানে হ্যাভেন্ট হচ্ছে আমাদের স্ট্রাকচার ওয়াইজ বসেছে, তার সাথে নট ইউজ হয়েছে, দে আমাদের সাবজেক্ট, লার্ন হচ্ছে আমাদের লার্নের পাস্ট পার্টিসিপাল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, এবং লাস্টলি দেয়ার লেসন হচ্ছে সেন্টেন্সটির অবজেক্ট। আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে আপনাদের সকলকে উপকৃত করতে পেরেছি। আমাদের ক্লাস যদি আজকে ভালো লেগে থাকে বা অন্য কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।